শুভ নববর্ষ সবাইকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো নববর্ষের সকালে স্নান টান সেরে আগে পুজোটা দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়ার পরে এখানে আমার বর দিকে একটু ল্যাদ খাচ্ছিল, তো আমিও সেটাই করছিলাম। আর ছোটো থেকে শুনে এসেছি বছরের প্রথম দিন যাই করা হয় সারা বছর নাকি সেটাই করা হয়। তো যাই হোক, আমরা দুজন হয়তো সারা বছর ল্যাদ খাবো। আর নববর্ষের সকালে একটু স্পেশাল কিছু না হলে হয়, সেই জন্য সকালবেলার লুচি গরম গরম আর ছোলার ডাল জমে গেছিলো। আর দুপুরবেলাটা একটা সাদামাটাভাবে কেটেছে। বিকালে একটু হাঁটছিলাম, মানে একটু বাইরে বেরিয়েছিলাম, ঘরে যেহেতু অনেক গরম ছিল ওই কারণে। আর দেখো দুটো পুচকিও বেরিয়েছে আমাদের সাথে। আর এই যে একটু আসছিলাম, আমার মিস্টারদের দেখি একটু ভিডিও করছিল। আর এই দেখো না পোজ দিচ্ছে কেমন। আর সন্ধ্যাবেলা ছিল আজকে একটা দাদার আইবুড়ো ভাত, মানে ছিল না, আমরাই ঠিক করেছিলাম। বিয়েটা যেহেতু বৃহস্পতিবার দিন, মানে 5 তারিখে, সেই কারণেই আমরা আর কি ঠিক করে নিয়েছিলাম যে আজকেই আইবুড়ো ভাতটা আর কি দিয়ে দেবো। তো নববর্ষ যেহেতু, মানে ওদিনও তো স্পেশাল কিছু খাওয়া দাওয়া হয়, আর এটা হলেও একেবারে মিটে যাবে কাজটা। তো দেখো মিস্টারতে রান্নাবান্না করছে, সব রান্না ওই করেছে। আর এই যে এরা বসে বসে কী করছিল জানো, এরা বসে বসে খেলা দেখছিল। তো এই যে আমাদের রান্নাবান্না সব রেডি। ভাত, তারপরে 5 রকম ভাজা ছিল, তার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল বেগুন ভাজা, আর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের কালিয়া, মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, দই, আর 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা জল। তো এই ছিল আমাদের আইবুড়ো ভাতের তাড়াহুড়ো করে সিম্পল মেনু। মানে সেই বলে না ওর ছুরি তোর বিয়ে, এরকম একটা বিষয়। আগে থেকে কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু না, হুট করে মানে প্ল্যানিং করলাম আর সবাই মিলে আর কি রাজি হয়ে গেল। তো এই যে রান্নার পরে বসিয়ে দিয়ে সবাইকে এবার আমরাও একটু খাইয়ে টাইয়ে দিলাম। এটা বলে করতে হয়, যাই হোক সবাই মিলেই দাদাকে একটু খাইয়ে দেওয়া হচ্ছিল, যে যেমন পেরেছে। কেউ মিষ্টি, কেউ দই, কেউ চাটনি, এরকম খাওয়ানো হয়েছে। আর সবাই মিলে তো টিপস দিচ্ছিল যে ভেবে নাও আরেকবার, এখনও চান্স আছে। তো এরকম টাইপের কথাবার্তা তো হতেই থাকে। তো আমরা সবাই মিলে বলছিলাম যে এখনও সুযোগ আছে, থাকলে পিছিয়ে আসতে পারো। তো এরকমই একটা বিষয়। আমরাও বসে যাব সবাই মিলে একসাথে খেতে, কারণ একা একা কেউ বসতে চায় না, সবাই মিলে তো একসাথে বসলে বেশ ভালো হয়। আর এই যে এই দাদাটা না এত মজার কথা বলে, শুনলে পাগল হয়ে যাবে। আর এই যে খাওয়া দাওয়া শেষে সব বাসনপত্র মেজে পরিষ্কার করে আমি আমার কিচেনটা গুছিয়ে একদম মুখে ক্রিম মেখে ফ্রেশ হয়ে ঘুমোতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।